হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল 7টা। আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ ছিল সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। মাম্মাম স্কুলে যাবে তো তাহারই তৈয়ারি করছি আর কি। এক পাশে ম্যাগি বসিয়ে দিলাম আর এক পাশে চায়ের জল বসিয়ে দিলাম, একটু আদা ছেঁচে দিয়ে দিলাম। আর মামামের টিফিন গুছিয়ে দিচ্ছি। টিফিনে আজকে দেবো কলা আর হচ্ছে লেবু। আজ তো বুধবার, বুধবারে ফল থাকে। আর কলাটা আমি ছুলে দিইনি, ছুলেই দিলাম, কারণ ছুলে দিলে আর কুচি কুচি করে কেটে দিলে ও অর্ধেকটা খায় আর অর্ধেকটা বাড়িতে নিয়ে চলে আসে। আর একটা দিলে কি হয়, ছুলে ছুলে খেয়ে নেয়। তো যাই হোক, টিফিনটা গুছিয়ে দিলাম আর চাটা করে ফ্লাক্সে রেখে দিলাম। বর উঠে খেয়ে নেবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর মামা ম্যাগিটা এখন খেয়ে যাবে। আর যেহেতু বুধবার, তো ফল আছে, তার জন্য ভারী কোনো টিফিন দেবো না, তো তার জন্য সকালবেলা একটু ম্যাগি করে দিলাম। কি হলো? টিফিন বাবু রান্নাঘরের ওখানে কোথায় লাগছে? পায়ে লাগছে? এই তো আর মাত্র কটা দিন বাবা। না, ব্যাগ নাও। কি হলো আবার? দিয়েছি, পেন্সিল দিয়েছি, সব কিছু ঠিকঠাক দিয়েছি। জীবনে তো ব্যাগটা কাঁধে নিল না। এখানে এখানে গুজে রাখো, নিচে নিচে এখানে গুজে রাখো ন্যাপকিনটা। এখানে সবাই এখানে গুজে রাখো। গোজো কোথায় রাখবো? পকেটে? আচ্ছা, রাখো। যাও, লিফট চলে এসেছে। তাকাও। বাই বাই। বাই করো। তাকাও এদিকে। মামা স্কুলে চলে যাওয়ার পরে ঘরে আসলাম। ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই দেখো। আর ওই পর্দাটা না আমি খুলে দিয়েছিলাম, এত পরিমাণে রোদ আসছে, আবার বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আর এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা না ধুলো পড়েছিল, একটু পরিষ্কার করে নিলাম। আর কালকে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তুলেছিলাম, ভাঁজ করা হয়েছিল না, এখন ভাঁজ করে যে আনলায় রেখে দিয়েছি। আমার ফোনে একটু চার্জ ছিল না, জানো তো, কালকে রাতে আমি চার্জে বসাতে ভুলে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমার ফোন বিছানার পরেই রয়েছে, চার্জার বসানো হয়নি। তো যাই হোক, আজকে সকালে রান্না নেই। কালকের দুপুরের অনেকগুলো ভাত তরকারি ভাজা সমস্ত কিছু ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফুরিয়ে যেত রাতের বেলায়। কালকে হোটেলে গেছিলাম, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তো ভাতগুলো যেরকম ভাত তরকারি সেরকমই রয়েছে। তো বর গেছে বাজারে, ও আসলে পরে তারপর ভাতগুলো গরম করে খেয়ে নেব। এই দেখো, কালকের ভাত রয়েছে, দেখো কতগুলো ভাত রয়েছে। আর এই দেখো, শাক ভাজা, বাঁধাকপি ভাজা বড়ি দিয়ে করেছিলাম রয়েছে। আর এই দেখো ডিমের তরকারি। এই দেখো, বর আসলে গরম। কাঁচরার বালতি আমি বাইরে বের করে রেখে আসছি। বালতিটা না নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, মানে ওই উপরে যে ঢাকনাটা থাকে সেটা হচ্ছে খুলে গেছে। আর এই বালতিটা না অনেকটাই চওড়া, জানো তো। এর মধ্যে কাঁচরার প্যাকেট রাখলে, কাঁচরা ফেললে পরে পুরো এক জায়গাতে জড়ো হয়ে যায়। তো ভাবছি যে একটা যাব, কাঁচরার বালতি কিনে নিয়ে আসবো, যাওয়াই হচ্ছে না, বা যে আর কেনা হচ্ছে না। আর শুখা যে কাঁচরাগুলো ছিল পলিথিন আর কি, সেগুলো আমি ছোট একটা ব্যাগে করে বাইরে রেখে আসলাম। আর দেখো, গাছে জল দিয়ে দিলাম, কি সুন্দর আমার গোলাপ ধরেছে দুটো। আর দেখো, সাদা ফুল গাছে ফুলও ফুটছে এখন। আর যেহেতু শীতকাল চলে গেছে, এখন এই টাইমটাই গাছগুলো পাতা ঝরে আবার নতুন পাতা হয়। তো দেখো, পাতা হয়েছে আবার ফুল হয়েছে। আর দেখো, এই জবা গাছটায় না জবা হয়েছে। এই ডালগুলো কেটে দেওয়ার পরে ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে আমার গাছ দিয়ে। আর এই দেখো, এখানে একটা হলুদ গোলাপ ফুটেছে, সেটা আবার নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে নিচ্ছে। ভাতগুলো গরম করে নিয়েছি। আর দেখো, বাঁধাকপি ভাজা আর শাক ভাজা দিয়ে বর খাবে, ও বললো ও ডিমের ঝোল খাবে না। আর আমি বাঁধাকপি ভাজা আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে উপর করে রেখে আসলাম। আর এবার সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি যখন ঘর ঝাড় দিই, প্রতিদিন একবার করে এই সোফাটা ভালো করে মুছে নিই। ডিপ ক্লিন হয়তো করা হয় না, কিন্তু উপরে উপরে যেটুকুনি পারি আমি নিচ দিয়ে ভেতর দিয়ে মুছে নিই। তাও যেন ধুলো কোথা থেকে আসে কে জানে। আর এই যে সোফার যে বালিশগুলো আছে, সেগুলো আমি নামিয়ে, নিচে নামালাম না, উপর দিয়ে হালকা হালকা করে মুছে নিলাম। কারণ এর ভেতরে ঠিক তেমন নোংরা হয় না, তো হালকার উপর দিয়ে একটু মুছে নিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে, আর এই যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছ ভাজা করব। আজকে রান্না করব রুই মাছ, রুই মাছ এনেছে। এই দেখো অনেকগুলো মাছ আমি রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। এগুলো কালকে রান্না করব। আর এই যে অর্ধেকটা এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন রান্না করব। আবার আজকে দেখছি মাছে অনেকটা ডিমও আছে। তো আর করব হচ্ছে যে ফুলকপি বের করে রেখেছি, ফুলকপি ভাজা করব, আর উচ্ছে ভাজা করলে হয়ে যাবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। মাছ ভাজা হতে হতে এদিকে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে। 3 ওভেনে 3 রকম সবজি বসিয়ে দিলে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই ছোট যে কড়াইটা দেখতে পাচ্ছ, এত ভালো লাগছে ভাজাভুজি করতে। অল্প অল্প ভাজাভুজি এটাতে ধরে যাচ্ছে, বেশি হলে আর ধরছে না, অল্প অল্প হলে ধরে যাচ্ছে। তো ওইদিকে আমি আবার ইয়েটা বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা করব, ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আলু টমেটো আর হচ্ছে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। কটা ডিম ছিল, ডিমও দিয়ে দিলাম, আর 1 পিস মাছ, পেটির মাছ আর মাছের মাথাটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা বেশিরভাগ মাছের ভাজাটাই বেশি ভালোবাসি। তো 1 পিস করে রেখে 3 পিস ভাজা রেখে দিয়েছি, আর 2 পিস মাছ, মানে 1 পিস মাছ 1 পিস মাথা আর ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মামাম স্কুল থেকে চলে এসেছে, এসে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। এসে নিয়েই চেঞ্জ না করে সোফার উপরে একদম হাত পা মেলে দিয়ে শুয়ে পড়েছিল, দিয়ে ওই সোফার বালিশগুলো নিচে ফেলে দিয়েছিল। তো জোর করে পাঠালাম, বললাম যা চেঞ্জ করে আয়। মামাম হাত মুখ ধুচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম যে তুই বস, আমি হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে এসে তোকে ভাত দিয়ে দিচ্ছি। খিদে পেয়ে গেছে, না হলে কি বলো তো, সেই সকালবেলায় ম্যাগি খেয়ে গেছে, কলা আর অ্যাপেল দিয়ে দিয়েছি। পুরো টিফিনটা ঠিকঠাকও খায় না জানো তো, স্কুলে সব ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দেয় আর বলে আমি খেয়ে এসেছি। আমি জানি ও এটাই করে। ভাত দিতে গেছি, বললাম ভাত খা, বলছে না আমি ডাবের জল খাবো। আর আমারও ভুল হয়েছে ওর সামনে এরকম টাইমে ডাবের জলটা আনা। তো আমি ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে, আমি একটু বসে ডাবের জল খাই। কি বলো তো, মামামের ঠান্ডা লেগেছে, আমি দিতে চাইছি না, তাও জোর করলো, ঠিক আছে খাক, খেলে অসুবিধা হবে না একটু। তো তার জন্য দিলাম। দেখো আহার আমি বসে আমার কোলের উপরে মাথা রেখে আরামসে ডাবের জল খাচ্ছে। তো আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো মামামের একটা পার্সেল চলে এসেছে, জামা অর্ডার করেছিলাম, একটা ফ্রক জামা। গরম চলে এসেছে, তো গরমে পরার জন্য একটা জামা অর্ডার করেছি। তো আমি বলছি দে, আমি খুলছি, খুলতে দেবে না, ওর জিনিস ওই খুলবে। তো জামাটা হচ্ছে মেরুন কালারের, ভালো এসেছে, খারাপ আসেনি, ঘরে পরা তো চলে যাবে। আর এদিকে দেখো মামাম ওর জিনিসপত্র পেলে যে ও কী খুশি, সবাই বলো, যার যা জিনিসপত্র পেলে সেই খুশি হয় আর কি। তো এই দেখো মামামের জামাটা পুরোপুরি ঠিকঠাকই আছে। আর যে একদম সরু ফিতা, তো ফিতাটা হচ্ছে একটু বড় হয়েছে, তো আমি ঠিকঠাক করে দিলাম, ছোট বড় করার ওই ইয়েটা আছে। আর এদিকে দেখো ফিতাটা বেঁধে দিলাম, বেশ ভালোই লাগছে। তো মামাম তো আনন্দে একদম পুরো নাচানাচি আরম্ভ করে দিয়েছে, আর বারবার ঘুরে ঘুরে দেখছে ওকে কেমন লাগছে। তো দেখো আমি চলে গেছিলাম তখন ভিডিও করে, একাই ওরকম নাচতে আরম্ভ করে দিয়েছে। ও জামা পেলে যে কী খুশি, ওর আর কিছু চায় না। আমি এখন মামামকে ভাত খাওয়াবো। আর এই দেখো মাম্মাম মাছ রান্না হয়েছে বলে ওর মুখটা একদম ছোট হয়ে গেছে, বলছে আমি মাছ খাবো না। তো দেখো তাকা মাম্মা, রেগে গিয়েছে, বলছে রোজ মাছ আমার ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি। এই দেখো মেয়ের ভাত, দুটো আলু আর একটু ঝোল নিয়েছি, আর ভাজা মাছ মামাম খায় তার জন্য ভাজা মাছ নিয়ে নিয়েছি। তো চলো মামামকে খাইয়ে নিই। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে উঠলাম, আর এখন বসে আছি, খাওয়া দাওয়া করব। আর মামাম আজকে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো খেতে বসেছে, বলছে যে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো আমি বললাম খেয়ে দিয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়। তো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তো বর এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো মামাম ঘুমোচ্ছে, গায়ে একটা কম্বল দিয়ে দিয়েছি, আর এই যে ফ্যান চালিয়ে দিয়েছি হালকা করে। কই আসো, ভাত বেড়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। দেখো ভাত আমার বরের, সঙ্গে বাটার মিল্ক আছে। তো চলো খেয়ে নিই। সন্ধ্যা লেগে গেছে, আমি না টেরই পাইনি জানো তো।
দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা তিনজনে একটু শুয়েছিলাম বলতে ওই যে শুয়েছি, আর বরের এত পরিমাণে ফোন আসছে যে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার বর বলছে যে আমি শুতে পারছি না, আমার এত ফোন আসছে, আমি থাকলে তোমার ঘুম হবে না, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। বর যখন বেরিয়ে গেল তখন 6:30 বাজে, আর তখন আমি শুয়েছি, প্রায় অন্ধকার অন্ধকার ভাব হয়ে যাবে, মানে একটু ধরো বাকি রয়েছে। তা আমি না তখন ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিচ্ছুটি টের পাইনি, তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো চা করে নিয়ে বসে পড়েছি, চিড়ে ভাজা নিয়েছি, চা নিয়েছি, আর মামামের জন্য দুধ আর হচ্ছে পিডিওশর দিয়ে দিয়েছি। আর এখানে মামাম খাবে না বলছে। ও না এত পরিমাণে আজকে ঘুমিয়েছে, এরকম ঘুম না ও কোনোদিনও ঘুমায় না। দুপুরবেলা তো ঘুমোতেই চায় না, আজকে খেতে খেতে বসে ওর কী হয়েছে জানি না, বলছে যে আমার ঘুম পাচ্ছে। দিয়ে ডেকে এইমাত্র তুললাম ওকে, আর চোখে মুখে ভালো করে জল দিয়ে দিলাম, তারপরে ঘুমটা ছাড়ালো। এখনও মনে হচ্ছে চোখে মানে ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ছে। আর দেখো মামামকে হলিক্স দিয়ে দিলাম, মামাম হলিক্স খেয়ে নিচ্ছে, আমি চা খেয়ে নিচ্ছি। মামাম হরলিক্স খেয়ে গেছিলো হচ্ছে ওর কাকার ঘরে, ওর ভাইয়ের সঙ্গে খেলা করছিল, আর ওর সঙ্গে সঙ্গে আমিও গেছিলাম, গিয়ে সবাই মিলে গল্পে বসে পড়েছিলাম। আসলাম এইমাত্র, এসে কটা ভাত করে নিলাম, তরকারি রয়েছে, মাছের ঝোল রয়েছে, ভাত করে নিলাম অল্প কটা। আর মামাম হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক করিনি ও। এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখনো মামাম খায়নি। এই দেখো মামাম এখানে হোমওয়ার্ক করছে। ও বাবা, একটু বসে করো এক জায়গায়, এইভাবে কেউ বসে লিখতে? আমার দিকে তাকাও। কোনোদিন কোনোদিন বসো চেয়ার টেবিলে। তাড়াতাড়ি করো, ভাত খেতে হবে। চলো, ভাত উপর দেওয়া আছে, অল্প কটা ভাত তো, তাই ছোটো সসপ্যান গামলাই করি রাতের বেলায়। আর এই যে এখানে থালা ধুয়ে রেখে দিলাম, অল্প কটা বাসন ছিল মেজে এই যে ঝুড়িতে রেখে দিলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা শুয়েও পড়েছি। এই দেখো ওই দেখো মামার ঘুম পেয়ে গেছে, ওকে আমি বুকে ভিক্স ডলে দিলাম, আর হচ্ছে নাকে ড্রপ দিয়ে দিলাম। এখন মামা ঘুমোবে, ঘুম পাচ্ছে ওর। আর এখন বেজে গেছে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছিলাম, বিছানার মধ্যে ঢুকেছি, লাইট অফ করে দিয়েছি, তখন মনে পড়েছে যে আমি তো ভিডিওটা শেষ করিনি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই ছিল আজকের আমার সারাদিনের রুটিন। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকে এবং সুস্থ থেকে। মামা টাটা করে দাও, টাটা করে দাও। মুখ দিয়ে বলতে তোমার কষ্ট হচ্ছে?